হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি তৈরি করে দেখাবো দই বেগুন। বেগুন দই রেসিপি করার জন্য আমার প্রথমে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। এই প্রসেসটা সবাই জানে, সেজন্য আর দেখালাম না। বেগুনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করার পরে আমি এখানে লবণ, হলুদ আর মরিচ দিয়ে একটু মেখে তারপর এগুলো ফ্রাই করে নিচ্ছি। আমার কিন্তু ফ্রাই করা হয়ে গেছে এক পিঠ, আর এক পিঠ ফ্রাই করে আমি বেগুনগুলোকে উঠিয়ে নেব। বেগুন ভেজেছিলাম যে তেলের মধ্যে, একই তেলের মধ্যে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ আমি এখানে আদা বাটা আর রসুন বাটা। আমি এখন আদা রসুনটা ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। তারপর আমি এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ, একটা টমেটো পেস্ট করে। পেঁয়াজ আর টমেটো বাটাটা দেওয়ার পর আমি এখানে 2 থেকে 3 মিনিট পর্যন্ত কষাবো। আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, আমি এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ কারি পাউডার, 1 চামচ পরিমাণ ধনে পাউডার, 1 চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন দিয়ে দেবো আমি এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। সবগুলো মশলা দেওয়ার পর আমি এখন নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে মিক্স করে নেবো পেঁয়াজ আর টমেটোর বাটাটার সাথে। তারপর আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আমি মশলাটা পানি দেওয়ার পর 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা বেগুনগুলো ঢেলে দেব, দিয়ে আলতো হাতে নেড়ে নেব। বেগুনগুলো দেওয়ার পর বেশি নেড়ে নেব না, কারণ কি বেগুনগুলো তেলেতে ভাজার কারণে অনেক নরম হয়ে গেছে। তাই এখন আমি 1 কাপ পরিমাণ টক দই ব্লেন্ড করে নিয়েছি। টক দইটা দেওয়ার পর আমি এখানে একবার নেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। তারপর আমার রান্না হয়ে যাবে দই বেগুন। দই বেগুনের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, মাশাআল্লাহ। আপনারা এভাবে রান্না করে খাবেন। যারা বেগুন তরকারি পছন্দ করেন না তারা একবার এভাবে দই বেগুন বানিয়ে খান। খাওয়ার পর দেখবেন এই তরকারিটা রান্না করার জন্য বায়না ধরবেন। এখন আমি দিয়ে দেবো এখানে টেলে রাখা জিরা গুঁড়া, আর দিয়ে দেবো এখানে কুচি করে ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আমি এখানে 2 মিনিট জাল করে নেব। আমার হয়ে গেল বেগুন দই বা দই বেগুন। আপনারা এবার ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।